আজ দুপুর 12টায় তিস্তা নদীর উপর মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের মাধ্যমে কুড়িগ্রাম জেলার সঙ্গে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে গাইবান্ধা সহ সারা দেশে। সেখানকার প্রস্তুতি জানাতে চিলমারি হরিপুর এলাকায় তিস্তার উপর নির্মিত সেতুর কুড়িগ্রাম প্রান্ত থেকে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল রানা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন নতুন সেতু নিয়ে স্থানীয়দের কেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে? পার্বণ, গাইবান্ধা এবং কুড়িগ্রামের মানুষের জন্য দীর্ঘ প্রত্যাশিত তিস্তা নদীর উপরে নির্মিত মৌলানা ভাসানীর যে সেতুটি রয়েছে সেটির কিন্তু আজ উদ্বোধন হতে যাচ্ছে ঠিক 12টা নাগাদ। আমি এই মুহূর্তে রয়েছি ব্রিজের ঠিক পূর্ব প্রান্তে। আপনাকে যদি দেখাই, ব্রিজটি কিন্তু একদম বিভিন্ন পতাকার আদলে আসলে ব্রিজটি সাজানো হয়েছে। আমরা স্থানীয় যে এলজিডি রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 1490 মিটার। এতে কিন্তু সংযোগ সড়ক সহ ব্রিজটিতে আসলে ব্যয় হয়েছে 730 কোটি টাকা। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই ব্রিজটি নির্মাণের ফলে কিন্তু কুড়িগ্রাম সহ গাইবান্ধার যে ব্যবসায়িক যে উন্নতি সেটি কিন্তু ঘটবে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রামে একটি স্থলবন্দর রয়েছে, আমরা জানি স্থলবন্দরের যে বিভিন্ন পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চিলমারি হয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে কিন্তু রৌমারি হয়ে কিন্তু বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এছাড়াও কিন্তু রংপুর হয়ে বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। এই ব্রিজটি হওয়ার ফলে কিন্তু এই যে বিভিন্ন যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই গাইবান্ধা হয়ে, কুড়িগ্রাম হয়ে, চিলমারি হয়ে গাইবান্ধা হয়ে কিন্তু বিভিন্ন দেশে যেতে পারবে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে ব্রিজটি আসলে গাইবান্ধা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে সুন্দরগঞ্জ উপজেলা, সেই সুন্দরগঞ্জ উপজেলা এবং একদিকে কিন্তু কুড়িগ্রামের চিলমারি উপজেলা। এই যে মাঝপথে যে তিস্তা নদী ছিল, এই তিস্তা নদীটি এই ঠিক মাঝখানে দিয়েই কিন্তু আসলে এই ব্রিজটি আসলে নির্মিত হয়েছে। এছাড়া এখানে একজন দর্শনার্থী রয়েছে, আমরা যদি একটু জানতে চাই যে আসলে আপনি তো আসছেন, যে কেমন দেখছেন, কেমন মানুষের সমাগম দেখছেন, কি মনে হচ্ছে বৃষ্টি দেখে? জি ধন্যবাদ। আসলে আমার মামা বাসা হচ্ছে গাইবান্ধা। আমরা প্রতিনিয়ত মাসে আমাকে 2-3 বার গাইবান্ধা যেতে হয়। তো সেদিক থেকে আমি যখন ট্রেন পাই না, যখন আমাকে নৌকায় করে এদিক দিয়ে যেতে হয়, দেখি যে আসলে আমাদেরকে 2-3 ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হয় এই নৌকা পাড়ি দেওয়ার জন্য, এবং অনেক সময় যাত্রী না হলে নৌকা যেতে চায় না, খুব ভোগান্তি হয়। তো এই ব্রিজটি চালু হতে আসলে আমরা খুবই খুশি। আমরা আসলে 5 মিনিটে এই ব্রিজটি পার হতে পারবো এবং আমরা খুব সহজে আমরা 2 জেলার মানুষ আসলে আমরা পারাপার হতে পারবো, এবং আমাদের সংযোগটাও আসলে 2 জেলার মানুষের একটা উচ্ছ্বসিত যে আকাঙ্ক্ষা। আমরা দেখেছিলাম যে এর আগে বারবার এই ব্রিজের উদ্বোধনের তারিখ পাল্টানো হচ্ছিল, তো এটাকে আগায় নিয়ে এসেছি। বর্তমান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রিজটি আমাদের 2 জেলার বাসিন্দাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য আর কি। এছাড়াও আমরা কিন্তু এই সকাল থেকে দেখেছি ব্রিজের পশ্চিম পাড় এবং পূর্ব পাড়ে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসলে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আসলে তাদের যে কাঙ্ক্ষিত ব্রিজ কখন আসলে উন্মুক্ত করে দেওয়া হবে, তখন কিন্তু তারা এই ব্রিজ দিয়ে আসলে যাতায়াত করবেন। এবং আমরা স্থানীয়দের মাঝেও কিন্তু আনন্দ যে উচ্ছ্বাস সেটি কিন্তু তাদের মাঝে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ঠিক 12টা নাগাদ আমাদেরকে জানিয়েছিল যে 12টা নাগাদ ব্রিজটি আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধন করবেন আসলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ উদ্বোধন করার কথা রয়েছে। পার্বণ, এই ছিল সর্বশেষ।